আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে প্রতিবেশী দেশ ভারত। শুধুমাত্র বাংলাদেশের রপ্তানি করার শর্তে ভারতে তৈরি একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ এবার ভারতেও বিক্রির অনুমতি পেল আদানি। 1600 মেগাওয়াট ক্ষমতার গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে ভারত সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠানটির স্বার্থে এই পদক্ষেপ নিল। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিল ভারত। দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ বিধি গত সোমবার 2018 সালে তৈরি শুধুমাত্র একটি প্রতিবেশী দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি নীতিমালায় পরিবর্তন এনেছে। বার্তা সংস্থা রয়টার্স বিধিটি দেখেছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে প্রয়োজনে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এছাড়া নতুন সংশোধনী নীতি অনুযায়ী যদি রপ্তানিকৃত বিদ্যুতের অর্থ পরিশোধে দেরি হয় তাহলেও বিদ্যুৎ কেন্দ্রটি স্থানীয় বাজারে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে 2023-2024 অর্থ বছরে ভারত মোট কমপক্ষে $1100 কোটি পণ্য রপ্তানি করেছে। তার মধ্যে বিতর্কিত আদানি গ্রুপ সরবরাহ দিয়েছে সবচেয়ে বেশি টাকার বিদ্যুৎ। মোট রপ্তানির মধ্যে এর পরিমাণ শতকরা 9.3 ভাগ, যার মূল্য কমপক্ষে $100 কোটি। ভারতের এই একটি মাত্র বিদ্যুৎ কোম্পানিকে তার পুরোটা বিদ্যুৎ বাংলাদেশের কাছে রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন রেজুলেশন সংশোধন করার ফলে ভারতের ভেতরেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে আদানি গ্রুপ। ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি গত বছর জুলাইয়ে পুরোপুরি উৎপাদনে যাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন আদানির চেয়ারম্যান গৌতম আদানি। সে সময় এই প্রকল্পটিকে ভারত বাংলাদেশ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করা হয়েছিল। কলকাতা ভিত্তিক ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির ইআরপিসি প্রাপ্ত রেকর্ড অনুযায়ী গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে কমপক্ষে 750 কোটি 80 লাখ ইউনিট বিদ্যুৎ রপ্তানি করেছে। এক বিবৃতিতে গত মঙ্গলবার আদানি গ্রুপের এক মুখপাত্র জানিয়েছেন যে নীতি সংশোধনের কারণে সামগ্রিকভাবে ভারতের বিদ্যুতের সহজলভ্যতা বাড়বে এবং সারা দেশে বিদ্যুতের বেড়ে যাওয়া চাহিদা মেটাতেও সহায়ক হবে।